দীর্ঘ ১২ বছর পর কবর খুঁড়ে হত্যাকাণ্ডের শিকার আবু বকর সিদ্দিকের দেহাবশেষ সংগ্রহ করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এই দেহাবশেষ উত্তোলন করা হয়। মৃত্যুর এক যুগ পর এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। কবর খনন ও নমুনা সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল ইসলাম, নীলফামারী থানার উপপরিদর্শক এসআই সজীব সাহা, নিহতের ছেলে লিটন রহমান এবং সদর উপজেলা জামাতে আমির আবু হানিফা শাহ। পুলিশ জানায়, নিহত আবু বকর সিদ্দিকের ছেলে লিটন রহমান গত বছর নীলফামারী আমলি আদালতে 202 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় তিনি অভিযোগ করেন 2013 সালের 14 ডিসেম্বর তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং তখন এই ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী দেহাবশেষ সংগ্রহের পর সেগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে মামলার তদন্তে অগ্রগতি আশা করে সংশ্লিষ্টরা। আবু বকর সিদ্দিকের ছেলে লিটন রহমান সাংবাদিকদের বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার মূল হোতা ছিলেন তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। আমি দীর্ঘদিন ধরে বিচার চেয়ে আসছি। আজ কবর খোঁড়ার মাধ্যমে নতুন করে বিচারিক প্রক্রিয়া শুরু করা হলো। দ্রুত সময়ের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। দীর্ঘ 12 বছর ধরে আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি।